দেন 2018 সালে আমি পাঠাওতে জয়েন করি অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার। পাঠাওর যে ইউজার অ্যাপটা সেটা আসলে আমি ম্যানেজ করতাম, এবং 2018 সালে যে পাঠাওর প্রোডাক্টে অর্থাৎ ইউজার অ্যাপে যে চেঞ্জেস গুলো হয় সেগুলো আমার মাধ্যমেই হয়। দেন আমি জয়েন করি শপআপে। শপআপে অল্প কিছুদিন ছিলাম, 4 মান্থের মতো, সেখানে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। ওদের রিসেলার অ্যাপ দেখতাম এবং সেখানে বেশ কিছু চেঞ্জেস করাতে তাদের বিজনেসের কিছু লাভ হয়। অ্যান্ড ফাইনালি এখন আমি জয়েন করেছি বিকাশে। বিকাশে আমি গ্রোথ অ্যানালিস্ট হিসাবে কাজ করছি। গ্রোথ অ্যানালিস্টের কাজ হলো ইউজার গ্রোথ করার জন্য যা যা করা দরকার সেগুলো খুঁজে বের করা। এখন স্পেশালি বিকাশ অ্যাপ দেখছি, অ্যাপের ইউজার এখন যেটা আছে সেটাকে কত বেশি বাড়ানো যায়। তো অনেকগুলো স্টেপে আসলে আমার পথ চলা হয়েছে, এবং সব জায়গায় আসলে কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয় যেগুলো আসলে আসলে আপনার সাথে শেয়ার করা হবে, এবং সেটাকে আমরা আসলে বলতেছি ডিজাইন থিঙ্কিং। হোয়াই ডিজাইন থিঙ্কিং? ডিজাইন থিঙ্কিংটা কি? মানে একটা দুইটা ওয়ার্ড আছে, একটা আছে ডিজাইন, আবার হইতেছে থিঙ্কিং। আবার আমি বললাম আমি একসময় প্রোডাক্ট ম্যানেজার ছিলাম, একসময় এজেন্সিতে কাজ করছি, একসময় এন্টারপ্রেনার হইতে চাইছি, আমার কিছু কিছু স্টার্ট আপ ছিল যেগুলো ভালো ট্র্যাকশন পাইছে, আবার এখন গ্রোথ নিয়ে কাজ করতেছি। তো ডিজাইন থিঙ্কিং জিনিসটা তো আসলে কোনো জায়গায় সরাসরি বলা হয় নাই। তো ডিজাইন থিঙ্কিংটার দরকার কি? আসলে ডিজাইন থিঙ্কিং এমন একটা প্রসেস যেটা আসলে আপনার জীবনের সব জায়গায় এটাকে আহ, লাগানো সম্ভব অথবা অ্যাটাচ করা পসিবল। কিন্তু দুইটা ওয়ার্ড আছে, ডিজাইন আর থিঙ্কিং। আচ্ছা, ডিজাইন শব্দের অর্থটা আমরা আসলে অনেকে বুঝি আসলে কোনো কিছু ডিজাইন, অথবা যদি এরকম কখনো বলে যে ইন্টেরিয়র ডিজাইন, তখন মনে হয় যে বাসার ডিজাইনটা অনেক সুন্দর হবে। আহ অনেক ডিজাইনারের কাছ থেকে ডিজাইন মনে হয় অনেক আঁকাআঁকি, রং টং, এরকম কিছু একটা জিনিস, এটাকে আমরা ডিজাইন মনে করি। বা আমরা যদি অন্যভাবে চিন্তা করি, ডিজাইন হলো কোনটার স্ট্রাকচার, বা আমরা কি করতে চাই এটা বের করা। আর থিঙ্কিংটা কি? থিঙ্কিংটা হলো কোনো প্রবলেম সলভ করার জন্য আমরা ডিপলি যেটাকে চিন্তা করি এটাকে থিঙ্কিং। আচ্ছা, দুইটাকে যদি একত্র করি, জিনিসটা একটু জটিল মনে হইতে পারে, জিনিসটাকে একটু একত্রিত করি। আমি যে চিন্তাটা করতেছি, এই চিন্তাটাকে কিভাবে করব এটাকে আমি স্ট্রাকচার করতে চাই। অর্থাৎ আমি কোন একটা প্রবলেম সলভ করব বা কোন একটা প্রবলেমে পড়ছি, ওটা সলিউশন খুঁজবো। আমি যে যে চিন্তাটাকে করতেছি এই চিন্তাটাকে আমি স্ট্রাকচার করতে চাই, অর্থাৎ চিন্তাটাকেই ডিজাইন করতে চাই। যে কিভাবে চিন্তা করব এই ডিজাইনটা আসলে আমার আগে করা দরকার, দেন আসলে আমার সবকিছু শুরু হবে। আমরা যখন কোনো একটা ট্যুরে যেতে চাই, আমরা কিন্তু কিছু চিন্তা করি এবং অনেক আমরা লিখে রাখি যে ফার্স্টে আমি এতগুলো জামা কাপড় নিতে হবে, আমার যদি ওষুধপাতি দরকার হয় আমার ওষুধপাতি দরকার থাকতে পারে, আমার টিকিট কিনতে হবে, আমার হোটেল বুকিং করতে হবে, আমার আহ অমুক সময়ে অফিসে ছুটি নেওয়ার জন্য বলতে হবে বা ভার্সিটিতে ছুটি নেওয়ার জন্য বলতে হবে। সো এই পুরা জিনিসগুলোই আহ আমরা চিন্তা করি, তাই না? বা লিখে রাখি। তো যখন আমি একটা প্রবলেম সলভ করব, অর্থাৎ চিন্তা করব, এই চিন্তার স্ট্রাকচারটা কি, অর্থাৎ চিন্তাটাকে এখন ডিজাইন করতে চাচ্ছি যাতে আমি স্ট্রাকচার ভাবে চিন্তা করতে পারি, এবং এই চিন্তা যদি করতে পারি ঠিক মতো, তাহলে আসলে প্রবলেম সলভ করাটা আরো ইজিয়ার হবে, এবং সেই প্রবলেমের যে সলিউশনটা হবে সেটার ইম্প্যাক্ট আরো বেশি হবে। এটাকে আসলে আমরা ডিজাইন থিঙ্কিং বলতেছি।